পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা এবার মিটতে চলেছে। মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়ার প্রতিশ্রুতি মতো কেশিয়ারির বাঘাস্তি পঞ্চায়েতের বিনাডিহাতে কুশমি খালের ওপর জরাজীর্ণ সেতু পুনর্নির্মাণের কাজ অবশেষে শুরু হলো। শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের শিলান্যাস করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। উল্লেখ্য, কুশমি খালের ওপর এই সেতুটি কেশিয়ারি ও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রধান পথ। দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে ভাঙাচোরা এই সেতু দিয়ে যাতায়াত ছিল কার্যত অসম্ভব। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলেই সেতুটি নতুন করে তৈরির দাবি জানিয়ে আসছিলেন। জনগণের সমস্যার কথা মাথায় রেখে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া এই সেতু নির্মাণের জন্য ৭৩ লক্ষ টাকা অর্থ বরাদ্দ করেছেন। জেলা পরিষদের সদস্যা কল্পনা শেঠ এই বিষয়ে বলেন, মানুষ বর্ষাকালে এই রাস্তা দিয়ে পেরোতে পারতেন না। আমরা সাংসদের কাছে আবেদন জানিয়েছিলাম এবং তিনি তৎক্ষণাৎ এই বিপুল পরিমাণ অর্থ অনুমোদন করেছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আমরা শুক্রবার কুশমি খালের পাড়ে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, জেলা পরিষদের সদস্যা কল্পনা শেঠ, কেশিয়ারির বিডিও বাপি হালদার এবং কেশিয়ারি থানার আইসি সুশোভন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিডিও বাপি হালদার নিশ্চিত করেছেন যে শিলান্যাস সম্পন্ন হওয়ার পর এখন যুদ্ধকালীন তৎপরতায় সেতুর নির্মাণ কাজ শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে কেশিয়ারি ও সাঁকরাইলের মধ্যে পণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতের সময় অনেক সাশ্রয় হবে। সাংসদ এদিন স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার ও প্রশাসন সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। আজ কেশিয়ারি ব্লকের অন্তর্গত বাঘাস্তি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য এক অত্যন্ত আনন্দের দিন। কুশমি খালের উপর বেনাডিয়া ও পাবনা ইন্দ্রা গ্রামের মাঝামাঝি স্থানে যে সেতুটি নির্মাণ হতে চলেছে তার শিলান্যাস অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াতের অসুবিধা দূর করার যে স্বপ্ন ছিল আজ তার বাস্তব সূচনা হতে চলেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া চান সব এলাকার উন্নতির আলো জ্বলুক। এই সেতু পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সংযোগকারী সেতু। এই গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল ৭২,৮৫,৬৪৪ টাকা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ জুন মালিয়া মহাশয়া তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলটিকে এই অর্থ বরাদ্দ করে এলাকার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই যে বেনাডিয়াতে ইন্দিরা পাবনিয়া যে কুশমি খালের উপরে যে ব্রিজ, এটার জন্য আমাদের ঝাড়গ্রামের সঙ্গে কেশারি ব্লকের এবং কেশারি ব্লকের সঙ্গে যে নারায়ণগড় এদিকে আপনার দাঁতন সবের সঙ্গে যোগাযোগটা কমিউনিকেশনটা খুব ভালো হবে। কারণ ব্যবসায়ী সূত্রে, চাকুরি সূত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে মানুষের বিভিন্ন জীবিকা অর্জনের জন্য মানুষের যে যাতায়াত ঝাড়গ্রাম জেলার সঙ্গে, সেটা আমাদের এই ব্রিজের ফলে এটা সহজে মানুষ আসতে পারবে, তৈরি হবে। কারণ যারা ব্যবসায়ী আছে, যারা বিভিন্ন ব্যবসা সূত্রে কেশারি ব্লকে বৃষ্টির দিনে আসতে পারতো না, এই যে প্রত্যন্ত গ্রামগুলোতে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে, বিভিন্ন রকম ফেরিওয়ালা থেকে নিয়ে বা যারা বিভিন্ন দোকানে পাইকারি ব্যবসায়ী যারা আছে ঝাড়গ্রাম থেকে, আমাদের এই কেশারি ব্লক থেকে, নারায়ণগড় থেকে, দাঁতন থেকে, মোহনপুর থেকে, এই যে সহজ হলো এদের যোগাযোগ ব্যবস্থাটা, তাতে তো তাদের অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। আজকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই গ্রামে আমাদের কেশিয়ারির কুশমি খাল, যেটা আমাদের আবার পুনর্নির্মাণ করা হবে। ব্রিজটি, খালটির মানে খুবই শোচনীয় অবস্থা ছিল। দীর্ঘ বহু বছর ধরে গ্রামবাসীর আবেদন বলুন, দাবি বলুন, সেটা আমি পূরণ করতে পারছি। তারা আমাকে আশীর্বাদ করে তাদের এমপি বানিয়েছেন এবং এই দায়িত্ব আমারই যে তাদের যা দাবি ছিল সেটা আমি আমার এমপি ল্যাডের তহবিল থেকে সে দাবি পূরণ করতে পারছি। তাতে আমি ভীষণই আনন্দিত। আমার পাশে বিডিও সাহেব আছেন, এখানে আমার বোন কল্পনা আছেন, আমাদের আইসি সাহেবও আছেন। গ্রামে সকলে দেখছেন যে খুবই এক্সাইটেড। এখানে এই ব্রিজটির জন্য প্রায় ৭২,৮৫,০০০ টাকা এর ব্রিজটি করতে লাগবে এবং সেটি আমার এমপি ল্যাড থেকে আমি চেষ্টা করেছি, যতটা পেরেছি প্রোভাইড করেছি। সুতরাং দিদিকেও ধন্যবাদ জানাবো
মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, যিনি সবসময় আমাদেরকে এভাবে উৎসাহিত করেন, বলেন যে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষের দিকে মানুষের সাহায্য করতেন এবং তারা যাতে ভালো থাকেন সেটুকুই আমি চাই। এবং আগামী দিনেও সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে, যে মানুষের পাশে থাকা এবং তারা যে আমাকে আশীর্বাদ করেন, যে ভালোবাসা, সেটা আমার কাছে একটা খুবই বড় ব্যাপার। ঝাড়গ্রামের সাথে খুব সহজে যোগাযোগ হবে এই বৃষ্টি হলে। একদমই, আমি সেটাই পড়তে আসছিলাম যে ঝাড়গ্রাম একদম বাউন্ডারি বলতে গেলে, একদম লাগোয়া, এবং বৃষ্টি হলে দুটো ঝাড়গ্রাম এবং কেশিয়ারির একটা ভালো কি বলবো কমিউনিকেশন আর কমিউট করার একটা রাস্তা হবে। তাছাড়াও বর্ষাকালে আজকাল আপনারা দেখেইছেন যে 12 মাসের মধ্যে প্রায় 8 মাস আমাদের বৃষ্টি হয়, আর এইসব জায়গায় খুব ভারী বৃষ্টি হয়। আর এখন যেটা আমরা দেখছি একদম খটখটে শুকনো, বর্ষাকালে এসে দেখতে হয় যে কী মারাত্মক অবস্থা হয় এখানে। বাচ্চারা, ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজ যেতে পারেন না, অফিসে যেতে, যারা চাকরি করেন এখানে যারা আছেন আমার দাদা ভাইরা, তাদের অসুবিধা হয়, পেশেন্টদের খুব অসুবিধা হয়, অ্যাম্বুলেন্স যাতায়াতে অসুবিধা হয়। যেটা বললেন যে ঝাড়গ্রাম আর এটা একটা মাত্র পথ, সুতরাং আশা করি যে সবাই এতে উপকৃত হবে। সার্বজনীন ভীম মেলা ও উৎসব 2026 পরিচালনায় স্টার অ্যাসোসিয়েশন। স্থান ভীম মেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দান, পূর্ব পাঁচিয়ার। 23 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ 2026 পর্যন্ত চলবে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, মরণকুয়া, টয় ট্রেন, ড্রাগন ট্রেন ও হরেক মাল ভ্যারাইটি স্টোর্স। 23 ফেব্রুয়ারি সোমবার শুভ উদ্বোধন। বিশেষ অতিথি প্রিয়া মণ্ডল, নায়িকা বরণ ও ভজগোবিন্দ। থাকছে আদিবাসী নাচ, আতশবাজি ও দুস্থদের বস্ত্র বিতরণ। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার ধামাকা যাত্রা, আতাগাছে তোতা পাখি, অরূপ ও মঞ্জিল ব্যানার্জি অভিনীত। 25 ফেব্রুয়ারি বুধবার সকালে রক্তদান শিবির, রাতে সাঁওতালি মিউজিক্যাল নাইট, গঙ্গাধর, অনামিকা ও কুনামি। 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্ল্যামার কুইন পদ্ম, গীতা এলএলবি খ্যাত এবং দি ফায়ার ব্যান্ড। 27 ফেব্রুয়ারি শুক্রবার কলকাতার বিখ্যাত এসকে ওয়েস্টার্ন ড্যান্স ট্রুপ। 28 ফেব্রুয়ারি শনিবার বর্ণাঢ্য জিমন্যাস্টিক্স ও বৈচিত্র্যময় অনুষ্ঠান। 1 মার্চ রবিবার পুরুলিয়া সুপারস্টার শিল্পী কুন্দন কুমার। 2রা মার্চ সোমবার মেগা ফিনালে বাংলা সিনেমার বস সুপারস্টার জিৎ, সঙ্গে এক ঝাঁক শিল্পী ও জোজো ব্যান্ড। ইভেন্ট পার্টনার সঙ্গীতাঞ্জলি ইভেন্টস। মেলায় বিভিন্ন স্টলের জন্য যোগাযোগ করুন মেলা কমিটির সভাপতি দিব্যেন্দু ঘোষ। ফোন নাম্বার 7602506682। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।